হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী সব নিয়েছি এখানে। আমি নিয়েছি আলু, নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি টমেটো, নিয়েছি শুকনো লঙ্কা একটা, নিয়েছি আদা, নিয়েছি লঙ্কা, আর নিয়েছি একটি মাত্র তেজপাতা। তো এগুলো আমি সব ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কি 600 গ্রাম মাছ। কি মাছ এটা? রুই মাছ। তো আজকে আমি এখন এগুলো রান্না করব। তো এই যে দেখো, সজনে ডাঁটাগুলো কিন্তু একদম কচি, একদম নরম নরম। হ্যাঁ, এগুলো চোকলাও কিন্তু ফেলতে লাগেনি, বুঝেছো? একদম নরম কচি কচি। তো আমি এগুলো হচ্ছে তোমার শুধু গোটা জিরে, লঙ্কা আর আদা দিয়ে কিন্তু আমি মানে মশলা দিয়েই কিন্তু আমি রান্না করব। আর অন্য কোনো মশলা কিন্তু আমি দেবো না এটাতে। আর খুবই সিম্পল একদম। হ্যাঁ, খুব সুস্বাদ হবে। আর পাতলা ঝোলটা কিন্তু একটু পাতলা হবে এটা। তো তোমরা সবাই দেখো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি। তো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। সবাই কিন্তু সবার কাছে অনুরোধ রইল, ফুল ভিডিওটা তোমরা সবাই ওয়াচ করবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। আর কে কে এই গরমকালে সজনে ডাঁটা খেতে পছন্দ করো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো বন্ধুরা, কড়াই আমরা বসিয়ে দিলাম। তো এবারে কড়াইটা গরম হলেই কিন্তু আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আগে আমি মাছটাকে ভেজে নেব। আর এদিকে দেখো, মাছটা কিন্তু লবণ আর হলুদ আমি কিন্তু মেখে রেখেছি। এই গরমকালে কিন্তু সজনে খাওয়া কিন্তু খুব ভালো। আর বিশেষ করে যাদের বিপি থাকে তাদের জন্য তো খুবই উপকারী সজনে ডাঁটা। তো বন্ধুরা দেখো, আমাদের কয়রা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু আমি আগে মাছগুলো ভেজে নেব। আর কয়রা কিন্তু মাছ ভাজার সময় ভীষণভাবে সুন্দর করে গরম করে নিতে লাগে। তবে কি হয়, মাছটা বেশ সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে দেয়, নইলে কিন্তু ধরে যায়, ভেঙে যাবে সব মাছ। তো দেখতে পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমি ভেজে নেব। আর সজনে কিন্তু তোমার হচ্ছে পোস্ত দিয়েও কিন্তু ভালোই লাগে। পোস্ত দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তো এবারে মাছগুলো আমি সুন্দর করে এক এক করে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, এই যে উল্টে পাল্টে কিন্তু আমি বেশ সুন্দর করে লাল লাল করে মাছগুলো কিন্তু ভেজে নিলাম। এই যে দেখছো, লাল লাল করে এভাবে ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি এগুলো। তো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেল, এক এক করে সব মাছ ভেজে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে দেবো তেজপাতা। এবারে দিয়ে দেবো আমি আলুগুলো, যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো।
বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। এবার আমি এটা অল্প আছে কিন্তু আমি এটা একটু সময় ধরে লাল লাল করে আমি এটা ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আমাদের হালকা হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবারে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো টমেটোগুলো, যে কেটে রেখেছিলাম টমেটোগুলো, ওগুলো দিয়ে দেবো। এবারে আমি এই যে সজনে ডাঁটাগুলো এগুলো কিন্তু আমি দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা। আর কিন্তু কিচ্ছু দেবো না এর মধ্যে, শুধু জিরে, আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছি। এই যে এটা আমি দিয়ে দেবো। যে পেস্ট করে রাখা জিরে, আদা, লঙ্কা বাটাটা আমি কিন্তু দিয়ে দিলাম। বাটিটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম। ওইটাকে আমি সুন্দর করে কষিয়ে নিই। আমাদের আলুগুলো সিদ্ধ হয়েই গেছে। আর হচ্ছে তোমার ওই যে এগুলো একদম কচি কচি সজনে, তো এগুলো কিন্তু হালকা একটু জলে ফুটিয়ে নিলেই, জল দিয়ে ফুটিয়ে নিলেই একদম সেদ্ধ হয়ে যাবে। একদম নরম কচি কচি, একদম ডাঁটার মতো। আঁচ নেই, আঁচ ছাড়া। বন্ধুরা এই যে আমাদের কিন্তু একদম কষানো কিন্তু একদম হয়ে গেছে, সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু হালকা রেড চিলি দিয়েছি, যে কালারটা একটু মানে সুন্দর করার জন্য। হ্যাঁ, আর কালার যদি ভালো হয় দেখে তো খেতে ইচ্ছে করবে, তাই না? লোভনীয় লাগবে। আর কালারই যদি সেরকম আসে, মানে শাকশাকা কালার হলে কারো খেতেও ইচ্ছে করবে না। আর সুন্দর জিনিস দেখে কিন্তু সবারই লোভটা আগে লাগে আর খেতেও ইচ্ছে করে। তো সেই জন্য একটুখানি আমি রেড চিলি কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। হ্যাঁ, এটা কিন্তু ঝোল হবে, পাতলা ঝোল হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাতলা হবে। আর এই গরমকালে টমেটো আর এই যে সজনে ডাঁটা, মানে বিপি যাদের আছে অনেক বেশি, তারা যদি এই সজনে ডাঁটা খেতে পারে সপ্তাহে 2-3 দিন, তো তাদের জন্য তো খুবই ভালো। আর আমি এই কাঁচা টমেটো কিন্তু এই যে স্যালাডে খায় যে অনেকে কাঁচা টমেটো, আমি কিন্তু খেতে পারি না। তো সেই জন্য কিন্তু আমি তরকারিতে টমেটো দিয়ে খাই। মানে তরকারিতে আমি প্রায় তরকারিতেই কিন্তু আমি 1-2 টমেটো দিই, এই গরমকালে আর কি। তো এটা ফুটে গেলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। এবারে আমি এটাকে ঢেকে দিই। এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো কিছু মশলা দেবো না, এটা কিন্তু এরকমই সিম্পল প্লেন একদম
আর খেতে কিন্তু অনেক মানে সুস্বাদু হয়, কিন্তু ভালো লাগে পাতলা ঝোলটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ঝোল কিন্তু একদম ফুটে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ, রুই মাছ। হ্যাঁ, ওই মাছগুলো আমি দিয়ে একটু ঢেকে দেবো। এটা ফুটে গেলেই কিন্তু আমাদের মাছের ঝোল একদম রেডি। তো বন্ধুরা দেখো, এই যে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো চলে এসো তোমাদের বাবলির বাড়িতে এই মাছের ঝোল দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত, গরম গরম মাছের ঝোল দিয়ে একদম জমে যাবে। তো বন্ধুরা দেখো তো লোভনীয় হয়েছে। তো আজকের মতো বন্ধুরা তাহলে এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই কিন্তু করবে বন্ধুরা। আর অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাও, প্লিজ 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 সবাইকে বলছি একটু লাইক অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, নতুন বন্ধুরা যারা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, হ্যাঁ, বন্ধু করে রাখবে। আর বেল আইকনটা অন করে রাখবে। আর আমি প্রতিদিন কিন্তু দুপুরবেলা মানে 12টা থেকে 1টার মধ্যে কিন্তু আমি আমার এই রান্নার ভিডিওগুলো আমি ছাড়ি। হ্যাঁ, তো সবাই বেল আইকন অন করে থাকলে পরে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা সবাই কিন্তু সবার কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। আর আমি জানি আমার বন্ধুগুলো আমায় এতই ভালোবাসে, অবশ্যই লাইক কমেন্ট তো করবেই। হ্যাঁ, তো সবার কিন্তু বন্ধুরা নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, টাটা। সবাই ভালো থাকো, নিজের খেয়াল অবশ্যই রাখবে বন্ধুরা। বাই বাই বন্ধুরা, বাই বাই।